আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আজকে আমরা প্রথম রোজায় সূরা বাকারা দিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এ পথ নির্দেশক সাবধানীদের জন্য। সাবধানী ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং যথাযথভাবে নামাজ পড়ে ও তাদের যা দান করেছি তা থেকে ব্যয় করে, এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে যারা বিশ্বাস করে ও পরলোকে যারা নিশ্চিত বিশ্বাসী। এ ধরনের লোকেরাই তাদের রবের দেখানো সঠিক পথে আছে এবং তারই সফলতা লাভের অধিকারী। যারা অস্বীকার করেছে, হে নবী, তাদেরকে আপনি সাবধান করুন, আর নাই করুন তাদের জন্য দুই সমান। কোনো অবস্থায় তারা ঈমান আনবে না। আল্লাহ তাদের মনে ও কানে মোহর মেরে দিয়েছে আর তাদের চোখে পর্দা পড়ে গেছে। তাদের জন্য কঠিন আযাব রয়েছে। কিছু লোক এমনও আছে যারা বলে যে আমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছি, অথচ আসলে তারা মুমিন নয়। তারা আল্লাহ ও ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করছে, অথচ তারা আসলে নিজেদেরকেই ধোঁকায় ফেলছে এবং তাদের এই বিষয়ে কোনো চেতনা নেই। তাদের মনে এক রোগ আছে, আল্লাহ তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এবং এরা যে মিথ্যা বলছে সে কারণে তাদের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে। তাদেরকে যখনই বলা হয়েছে দুনিয়ায় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলেছে আমরাই তো সংশোধনকারী। সাবধান, এরাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু এর কোনো চেতনাই তাদের নেই। আর যখন তাদের বলা হয় অন্যান্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরা তেমনই ঈমান আনো, তখনই তারা বলে আমরা কি নির্বোধ লোকদের মতো ঈমান আনবো? সাবধান, এরাই নির্বোধ, কিন্তু এরা তা বুঝে না। আজকে আমি 13 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ করেছি সূরা বাকারার। আলহামদুলিল্লাহ, আমি এমন প্রতি রমজানে কন্টিনিউ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রমজানে সব রোজা রাখার সৌভাগ্য দান করুক, ঈমানি হায়াত দান করুক। অনেক মানুষ আছে রমজান পায় না, আল্লাহ যেন আমরা 30টা রোজাই পাই ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়তে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঈমানি হায়াত দান করুন, কবরের আযাব মাফ করে দেন, বেহেশতে যাওয়ার সৌভাগ্য দান করুন। আমিন।